এই 51 কোটি বর্গ কিলোমিটারের এই বিশাল বিস্তৃত পৃথিবীতে বসবাস করা প্রায় 830 কোটি মানুষ, এই মানুষের মাধ্যমে সংগঠিত হওয়া পৃথিবীর সমস্ত অপকর্ম, অন্যায়, জুলুম, সমস্ত অন্যায় কাজ, অতীতে ঘটে যাওয়া, বর্তমানে ঘটছে, এমনকি ভবিষ্যতেও ঘটবে, এই সমস্ত অপকর্মের পেছনে হাত আছে শয়তানের। একটা মানুষ জন্মের পর থেকেই সে খারাপ হয় না। জন্ম হয় যেভাবে নিষ্পাপ হয়ে, যদি শয়তান ধোঁকা না দিত, শয়তান অন্তরে প্ররোচনা না দিত, মানুষ সাধারণত এই পাপ করত না। এজন্য বলা হয়ে থাকে পৃথিবীর সমস্ত অপকর্মের পেছনে শয়তানের হাত আছে। প্রশ্ন হলো, শয়তান কেন শয়তান হলো? কেন সে সমস্ত অন্যায় কাজের প্ররোচক হয়, উদ্বুদ্ধকারী হয়? শুরু থেকেই ঘটনা জানা যাক। বিভিন্ন তাফসিরে এবং সালাফদের বর্ণনায় পাওয়া যায়, শয়তান আল্লাহ তাআলার এত ইবাদতকারী এক বান্দা ছিল, আল্লাহ তাআলার এত অনুগত ছিল যে আল্লাহর ইবাদত করতে করতে সে ফেরেশতাদের মাকামে পৌঁছে যায়। ফেরেশতারা যেমন সম্মানিত, ফেরেশতারা যেমন আল্লাহ তাআলার বিশেষ বান্দা, বিশেষ সৃষ্টি, সম্মানিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে থাকে, তেমনিভাবে শয়তানও আল্লাহ তাআলার এত অনুগত ছিল, এত ইবাদত গুজারি ছিল যে সেও ফেরেশতাদের মাকামে পৌঁছে যায়, ফেরেশতাদের সাথে থাকতে শুরু করে। এক সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে বলে দিলেন, উসজুদু লিআদম, তোমরা এই আদমকে সিজদা করো। পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে সম্মানিত, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পাও মাত্র সিজদায় লুটিয়ে পড়ে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস, এই শয়তান ছাড়া সমস্ত ফেরেশতারা নির্দ্বিধায়, সংকোচহীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে আল্লাহ তাআলার আদেশ পালনার্থে। কিন্তু শয়তান সিজদা করে নাই। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, সূরা আরাফের মধ্যে ঘটনা রয়েছে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কি হয়েছে তোমার? সবাই সিজদা করলো, সবাই আমার আদেশ পালন করলো, তুমি সিজদা করলে না, কোন জিনিস আমার আদেশ অমান্য করতে তোমাকে উদ্বুদ্ধ করলো? তখন শয়তান আল্লাহ তাআলার এই জিজ্ঞাসার পরে উত্তরে বলে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি তাকে সিজদা করব, কেন করব? আমি তো তার চেয়ে উত্তম। মানে খায়রুম মিন, আমি আদম মানব সৃষ্টির চেয়ে আমি বেশি উত্তম, আমি বেশি উত্তম। খলাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকতাহু মিন তিন, আর মানুষকে আপনি তাকে, এই আদমকে সৃষ্টি করেছেন আপনি পচা মাটি থেকে। তো সাধারণত আগুনের প্রভাবটা কি? উপরের দিকে ওঠা, আর মাটির প্রভাব সে নিচের দিকে থাকবে। আপনি একটা মাটির চাকা, একটা ঢিল যত উপরেই মারেন না কেন, জমিনে ফিরে আসবে। কিন্তু আগুন ধরালে এই আগুন কি জমিনে থাকে না উপরে ওঠে? শয়তান তার যুক্তি দিয়ে দিল আল্লাহর সামনে যে আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? তার সামনে, এই মাটির সামনে আমি আগুনের সৃষ্টি কেন অবনত হব? আল্লাহ তাআলা নাখুশ হয়ে গেলেন। ক্বালা ফাহমিত মিনহা, বের হয়ে যাও। তো এই যে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে তার মাকাম পৌঁছে গেছিল ফেরেশতাদের সমপরিমাণে,
আল্লাহ তাআলা বলেন ফাহবিত মিনহা, বের হয়ে যাও এখান থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা, এখানে কোনো অহংকার চলবে না। ফেরেশতাদের মধ্যে কোনো অহংকার আছে? আছে? ভালো মানুষের ভিতরে যদি একটা খারাপ মানুষ থাকে পরিবেশ নষ্ট হয়, হয় না? তো ফেরেশতারা তো সবাই ভালো। এখন শয়তান সে অহংকার করে পরিবেশ নষ্ট করে দিল। আল্লাহ তাআলা বললেন ফখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে বের তো হও এবং তুমি বিতাড়িত এবং তুমি হীনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমরা সাধারণত যখন কোরআন শরীফ পড়ি বা কোনো সূরা পড়ি, সর্বপ্রথম আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি না? আউযুবিল্লাহর ভিতরে কি বলা হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত ইবলিস থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পৃথিবীর সেই শুরু থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রতিটা মানুষ শয়তানকে বিতাড়িত হিসেবেই জানে। এখন বলেন তো, যেই শয়তান এত ইবাদত গুজারি ছিল, আল্লাহ তাআলার এত অনুগত ছিল, সেই শয়তান যার মাকাম ফেরেশতাদের কাতারে পৌঁছে গিয়েছিল, সেই শয়তান কেন বিতাড়িত হলো, কেন লাঞ্ছিত হলো, কেন তার সম্মান থেকে বঞ্চিত হলো? আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সে বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার সামনে সে অহংকার প্রদর্শন করেছিল। তো এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা, শয়তান তখন আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলে যে আদম সন্তানের জন্য আমি পথভ্রষ্ট হলাম, লাঞ্ছিত হলাম, বিতাড়িত হলাম, এই আদম সন্তানকে আমিও বিতাড়িত করব। তো একটা মানুষ দেখবেন, মানুষের একটা বৈশিষ্ট্য, যেই কারণে সে ব্যর্থ হয় জীবনে, যেই কারণে সে ব্যর্থ হয়, সে তার শত্রুর ক্ষেত্রে ওই কারণটা ঘটুক এটাই কামনা করে। এরকম হয় না? তো শয়তান যেই কারণে ব্যর্থ হলো, যেই কারণে বিতাড়িত হলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, অপদস্থ হলো, শয়তান ঠিক চায় মানুষও সেই কারণ সংগঠিত হোক তার মধ্যে। সেটা কি? অহংকার করা। এজন্য শয়তান প্রতিনিয়ত মানুষকে অহংকারী হতে উদ্বুদ্ধ করে, নিজেকে বড় মনে করার প্রবণতা সৃষ্টি করে শয়তান। কারণ এই কারণেই তো সে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, বিতাড়িত হয়েছে। সে চায় মানুষকে পথভ্রষ্ট করতে। অতএব মানুষের মধ্যে অহংকারের বৈশিষ্ট্য যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ সৃষ্টির সেরা সম্মানিত হয়েও শয়তানের মতো লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এমনকি চিরস্থায়ী জাহান্নামী হবে। এ কারণে দেখা যায় পৃথিবীর শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত বহু মানুষ, অতীতে বহু মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদের এই অহংকারের কারণে। এই জন্য নয় যে তারা আমল একটু কম করত, তারা রোজা একটু কম রাখত, নামাজ কিছু কম পড়তো, এই জন্য আল্লাহ তাআলা ধ্বংস করেছে, এমন না। অহংকারের কারণে বহু জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, অতীতে বহু জাতি, বহু জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। বাতিরাত মাঈশাতাহা, যাদেরকে আমি ধ্বংস করেছি তারা তাদের জীবন উপকরণ নিয়ে গর্ববোধ করত, দাম্ভিকতার সাথে পৃথিবীতে চলত। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই জাতিকে আমি অহংকারের জন্য ধ্বংস করে দিয়েছি, সেই জনপদে, সেই জাতিতে, ওই জায়গাগুলোতে এখন খুব কম মানুষই বসবাস করে। আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করেছেন। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলছেন, এই অহংকার করা, দাম্ভিকতা, আমার সৃষ্টি জমিনে এটা করতে পারবা না। আমার সৃষ্টি হয়ে, আমার সৃষ্ট জমিনের উপরে দাঁড়িয়ে তুমি অহংকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার, দাম্ভিকতার সাথে চলো না। ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তোমরা এমন শক্তিশালী হয়ে যাও নাই যে তোমরা জমিনকে চিরে ফেলবা, ফেড়ে ফেলবা, মানে এমন পাওয়ার তোমাদের হয় নাই। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা,
পাহাড়ের চেয়েও বিশাল হয়ে যাওয়া এমনও হও নাই, তাহলে অহংকার করবা কি নিয়ে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, এই অহংকার, এই দাম্ভিকতা, এই বড়ত্ব, এই মাহাত্ম্য, এটা আমার চাদর। আল্লাহ তাআলা বলছেন এটা আমার চাদর। ফামান নাযিআনি রিদাই, অতএব যে আমার এই চাদর নিয়ে টানাটানি করবে, টান দিবে, মানে অহংকার প্রদর্শন করবে, দুনিয়াতে দাম্ভিকতার সাথে চলবে, কসমতুহু, আমি আল্লাহ তাআলা নিজে তাকে ধ্বংস করব, চূর্ণ বিচূর্ণ করে দিব। তো আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ, তার সৃষ্টিটা কিভাবে হয়েছে? শুরুর মানুষটা সৃষ্টি হয়েছে মাটি থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি পচা মাটি থেকে, কাদা মাটি, পচা মাটি থেকে, দুর্গন্ধ মাটি থেকে। এর পরবর্তীতে মানুষের সৃষ্টি মানুষের শরীর থেকে বের হওয়া সবচেয়ে নাপাক জিনিস থেকে। অতএব অহংকার করবা কি নিয়ে? দাম্ভিকতা দেখাবা কি নিয়ে? আল্লাহ তাআলা এই মনে বলছে। এক সাহাবী, তিনি মনে করতেন ভালো কাপড়, ভালো পোশাক পরলে মনে হয় অহংকার হয়। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো পোশাক পরিধান করতে আমার খুব পছন্দ, এটা কি অহংকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো জুতা পরতে খুব পছন্দ, আমি পছন্দ করি যে আমি ভালো জুতা পরি, দামি জুতা পরি, এটা কি অহংকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এটা অহংকার না। সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে খাওয়াইতে খুব পছন্দ করি এবং আমি চাই মানুষকে খাওয়ানো, এই কাজে আমি সবচেয়ে অগ্রগামী হই, আমি সবচেয়ে বেশি খাওয়াই মানুষকে, এটা আমি খুব পছন্দ করি, এটা কি অহংকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা অহংকার না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। তো একজন মানুষ ভালো পোশাক পরিধান করা, ভালো দামি একটা জুতা পরিধান করা, ভালো খুশবু ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা, এটা অহংকার না, বরং এটা আরো সুন্দর প্রশংসনীয় গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। ওই যে সাহাবী জিজ্ঞেস করলেন অহংকারের কথা, ভালো পোশাক পরলে কি অহংকার হয়? ভালো জুতা পরলে কি অহংকার হয়? মানুষকে খাওয়াইতে খুব আগ্রহী, এজন্য কি অহংকার হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, অহংকার কাকে বলে? আল কিবরু বাতরুন নাস বাতরুল হাক্কি, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, অগমতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই হলো অহংকার। তাহলে অহংকার কি, সংজ্ঞা কি? যে সত্যকে প্রত্যাখ্যান করা, চাই সে কোরআন হাদিসের আয়াত হোক, আল্লাহ তাআলা সৃষ্টি কোনো নিদর্শন হোক, অথবা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, রাজনৈতিক হোক, বাস্তবতাকে প্রত্যাখ্যান করা, বাস্তবতাকে মেনে না নেওয়া, এটাই হলো অহংকারের আলামত, যেটা এখন বর্তমানে দলীয় অবস্থায় দেখা যায়। যে যেই দল করে, ওই দলের খারাপই আপনি যেভাবেই বোঝান না কেন, ওটা তার বোধগম্য হবে না, সে ওটাকে প্রত্যাখ্যান করবে যে না, এটা হইতেই পারে না, এটা অহংকারের আলামত। সত্য যদি আপনার বিপক্ষে হয়, এটাকে আপনার মেনে নিতে হবে, প্রত্যাখ্যান করা যাবে না। অগমতুন নাস, এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অহংকার। তো অহংকার করে যারা, দুনিয়াতে যারা দাম্ভিকতার সাথে চলে, অন্যকে ছোট মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে 4টা শাস্তি দেবেন। কয়টা? দুনিয়াতে 4টা শাস্তি দেবেন। 1 নম্বর শাস্তি হলো, দুনিয়াতে যারা অহংকার প্রদর্শন করে চলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দাম্ভিকতার সাথে চলে, তার 1 নম্বর শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা সমস্ত অহংকারীকে অপছন্দ করেন, ভালোবাসেন না। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না, তাকে ভালোবাসে কে?
শয়তান। খারাপ মানুষের সঙ্গী কারা হয়? খারাপ মানুষ দুনিয়াতে সবচেয়ে দেখবেন, আমরা বর্তমানে দেখবেন বিভিন্ন মিডিয়াতে দেখা যায় একজন মহিলা দ্বিধার্সে ধর্ম নিয়ে অবমাননা করে, আলেমদের নিয়ে অবমাননা করে, এমনকি রাষ্ট্রপ্রধান বর্তমানে যিনি আছে তাকে নিয়েও কটু কথা বলে, অবৈধ ঘোষণা করে। মানে যত অপকর্ম, যত কুকর্ম, যত খারাপ কথাবার্তা আছে ওই মহিলা, ওই নাস্তিক মহিলার মুখ থেকে বের হয়। তারপরেও কিছু মানুষ তাকে নিয়ে বাঘিনী বলে, মানে ফেসবুকে পোস্ট করে, তার প্রশংসা করে যে বাংলার বাঘিনী। আমি মাঝে মাঝে অবাক হই যে আসলে মানুষ কি চিন্তা নিয়ে ঘোরে। একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষও যাকে নিন্দনীয় হিসেবে সমালোচনা করবে, খারাপ হিসেবে জানবে, কিছু মানুষ তাকে ভালোবাসে, তাকে সাহসী বলে, বাঘিনী বলে। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না, অপছন্দ করে, তাকে পছন্দ করে কে? শয়তান। তো পৃথিবীতে যত শয়তান মানুষ আছে এদেরকে শয়তানরাই ভালোবাসে। তো দুনিয়াতে যারা অহংকার প্রদর্শন করে তার 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলার ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে। তার 2 নম্বর শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন, সে হেদায়েত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অহংকারী দাম্ভিকদের অন্তরে মোহর মেরে দেন, মোহর, যার কারণে সে হেদায়েত পায় না। দেখবেন খারাপ মানুষ যারা অহংকার করে চলে, যারা এরা সাধারণতই তার অহংকার নিয়ে, তার দাম্ভিকতা নিয়েই কবরে যায়, সাধারণত হেদায়েত পায় না। কিন্তু একটা মানুষ বিনয়ী, নামাজ টামাজ পড়ে না, খুব একটা ভালো কাজ করে না, কিন্তু বিনয়ী, অহংকার করে না, দেখবেন জীবনের কোনো না কোনো সময় সে নামাজি হয়, সে কোনো না কোনো সময় সে ভালো মানুষ হয়ে যায়, সে ধার্মিক হয়ে যায়, এমনকি সমাজের মানুষের ভালোবাসা নিয়েই কবরে যায়। তাই এই অহংকারীরে অন্তরে আল্লাহ তাআলা মোহর এটা দেন, এরা হেদায়েত পায় না। তাদের 3 নম্বর শাস্তি হলো, এই অহংকারী মানুষ, দাম্ভিকতার সাথে চলা মানুষ সবসময় ভুল পথকে বেছে নেয়, সবসময় ভুল সিদ্ধান্ত নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। দুনিয়াতে যারা অহংকার প্রদর্শন করে চলে, আমি তাদেরকে হেদায়েত পাওয়ার যত নিদর্শন আছে ওই নিদর্শন থেকে আমি তাদেরকে ফিরায় রাখি। মানে এরা যে ভালো হবে, এই ভালো হওয়ার সুযোগে আল্লাহ তাআলা রাখেন না, তাদের এই অহংকারের কারণে। এই অহংকার, এই দাম্ভিকতা আল্লাহ তাআলার কাছে এতটাও পছন্দনীয় যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের অবস্থায় রাখেন না। একটা মানুষ হেদায়েত কখন পাবে? যখন আল্লাহ তাআলা নিদর্শনকে ফিল করবে, সে গভীরভাবে পর্যবেক্ষণ করবে, তখনই না তার আল্লাহর প্রতি ভালোবাসা আসবে। আল্লাহ তাআলা তার নিদর্শন থেকে তাকে ফিরিয়েই রাখেন, তার চোখে সমস্ত শয়তানি কাজগুলোকেই ভালো করে দেখানো হয়। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত নিদর্শন তার চোখের সামনে থাকলেও সে ওটা দেখে না। লা ইউমিনু বিহা, সে ঈমান আনে না, সত্যকে সে গ্রহণ করে না। যারা অহংকার প্রদর্শন করে চলে, তাদের সামনে আপনি সত্য যতই তুলে ধরেন, সত্য পথ যতই তুলে ধরেন না কেন, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, সে ওই সৎ পরামর্শ সে গ্রহণ করে না। যত ভুল সিদ্ধান্ত আছে, যত ভুল পথ আছে, সেটাকেই সে গ্রহণ করে। দেখবেন যারা অহংকার করে সাধারণত এরা দেখবেন আপনার সৎ পরামর্শ নেবে না, সে মনে করবে বেটা তোমার চেয়ে আমি কম বুঝি। হ্যাঁ, আপনি একটা সৎ পরামর্শ দিচ্ছেন যে নেতা সাহেব আপনি এটা করেন, সে আপনাকে বলবেন 2 পয়সার কর্মী তুমি, পরামর্শ আমাকে দাও, দিক নির্দেশনা আমাকে দাও। অহংকার করে, এর মানে এটা না সে আসলে প্রত্যাখ্যান কেন করতেছে, আল্লাহ তাকে করাচ্ছেন এই অহংকারের কারণে। স্বয়ং নবীরা পর্যন্ত নিজের স্ত্রী থেকে, সাহাবীদের থেকে পরামর্শ নিতেন, এই কাজটা করলে কেমন হয় বলো তো। নবীরা হলো দুনিয়ার ওই জামানার সবচেয়ে জ্ঞানী। তো অহংকার মানুষের একটা বৈশিষ্ট্য হলো তারা অন্যের পরামর্শ গ্রহণ করে না, আর সবসময় ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পথটাকে সে বেছে নেয়। 4 নম্বর
দুনিয়াতে অহংকারী ব্যক্তির 4 নম্বর শাস্তি হলো সে মানুষের দৃষ্টিতে নিচু হয়ে যায়, লাঞ্ছিত হয়, অপমানিত হিসেবেই বিবেচিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, দুনিয়াতে যে অহংকার করে চলে, দাম্ভিকতার সাথে চলে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। অহংকারী মানুষকে লাঞ্ছিত করেন। কিভাবে লাঞ্ছিত করেন? ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন, মানুষের দৃষ্টিতে তাকে ছোট করে দেখানো হয়। মানুষ তাকে লাঞ্ছিত হিসেবে দেখে, ছোট হিসেবে দেখে, ছোট লোক হিসেবে দেখে, নিকৃষ্ট হিসেবে দেখে। ওফি নাফসিহি কাবীরুন, কিন্তু সে মনে মনে নিজেকে অনেক বড় মনে করে। দেখবেন অহংকারী মানুষের বৈশিষ্ট্যই এটা, সে মানুষের সামনে মনে করে নিজেকে বিশাল কিছু মনে করে, মানে বিশ্বজয় করে একজন ব্যক্তি। কিন্তু পরক্ষণে মানুষ যখন সে যখন সমাজ থেকে চলে যায়, ওই মজমা থেকে চলে যায়, মানুষ কিন্তু তাকে নিকৃষ্ট বলে বিবেচিত হয়। দেখেন না, আমাদের অনেক এমপি মন্ত্রী আছে, তারা তো মনে করেন মাশাআল্লাহ দেশের মন্ত্রী আমি, আমার চেয়ে বড় আর কে আছে। কিন্তু মানুষ তাদেরকে দেখলে ভুয়া ভুয়া স্লোগান দেয় কিনা? হ্যাঁ, মানুষ তাদেরকে দেখলে ভুয়া স্লোগান দেয় না? এ হাদিসের কথা। আমি মাঝে মাঝে হাদিসগুলো পড়ি আর অবাক হই যে কীভাবে মিলে যায় উদাহরণগুলো। সে মন্ত্রী হওয়ার কারণে, এমপি হওয়ার কারণে, গ্রামের মেম্বার, চেয়ারম্যান হওয়ার কারণে পা মাটিতে পড়ে না। কি অহংকার তার, কি আত্মগরিমা, কি দাম্ভিকতা! কিন্তু মানুষ তাকে দেখলেই ভুয়া স্লোগান দেয়। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা লাঞ্ছিত হলে, কতটা ছোট হলে যে মানুষ দেখা মাত্রই তাকে মন থেকে ভুয়া বলে স্লোগান দেয়, অথচ দেশের মন্ত্রী। তারাও এটা বুঝতে পারে না, তারা মনে করে ও বাবা আমি তো বিশাল কিছু। হাদিসে আরও নিকৃষ্টভাবে অহংকারী মানুষদেরকে বলা হয়েছে, হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজিরিন, এই অহংকারী মানুষ কুকুর, শুয়োর, নিকৃষ্ট জানোয়ারের চেয়েও তারা আরও ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ। কার কথা এটা? কার কথা? আমাদের নবীর কথা। যেই মুখ থেকে সবসময় পবিত্র কথা বেরিয়েছে, যেই মুখ থেকে কখনো মিথ্যা বের হয়নি, যিনি সবচেয়ে বিনয়ী, যিনি সবচেয়ে সুমিষ্ট ভাষী, সেই নবীর মুখ থেকে বেরিয়েছে যে অহংকারী সে কুকুরের চেয়েও খারাপ। শব্দটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবতা এটাই। শুরু থেকে মনে আছে যে শয়তান সবচেয়ে ইবাদতকারী, সবচেয়ে বেশি ইবাদতকারী, সে তার মাকাম পৌঁছে গেছিল ফেরেশতাদের কাতারে। শুধুমাত্র অহংকারের কারণে সে নিকৃষ্ট হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। তো অহংকারী মানুষ যত বড় নামাজি হোক, যত বড় আলেম হোক, যত বড় নেতা হোক, যত বড় যাই হোক না কেন, অহংকারী মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এই হলো তার দুনিয়ার 4টা শাস্তি। আখেরাতে তার শাস্তি আছে, সংক্ষেপে বলে দিই। একজন অহংকারী মানুষের আখেরাতের শাস্তি কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজুহুহুম মুসওয়াদ্দাহ, অহংকারীকে তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে তাদের চেহারাটা একেবারে নিখোশ কালো, কুচকুচে কালো। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, যারা অহংকার প্রদর্শন করে, দুনিয়াতে চলে, দাম্ভিকতার সাথে চলে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মনে করে, এই সমস্ত মানুষদের আখেরাতে তাদের জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় তাদের স্থান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না কিয়ামতের দিন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, যাদেরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবেন না, এমনকি তাদের দিকে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওই 3 শ্রেণীর মানুষ, তাদের শাস্তি হবে যন্ত্রণাদায়ক শাস্তি, সবচেয়ে কঠিনতম শাস্তি। ওয়াল মুস্তাকবির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে একটা হলো যে দুনিয়াতে অহংকার করে চলে। আখিরাতের শাস্তি, তাকাবেন না আল্লাহ তার দিকে। আর আখিরাতে যে আল্লাহর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তার স্থান কোথায়? জাহান্নামের একেবারে তলদেশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাজ যাররি ফি সুওয়ারির রিজাল, দুনিয়াতে যারা অহংকার প্রদর্শন করে চলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে,
কিয়ামতের কঠিনতম দিনে ওই সমস্ত অহংকারীদেরকে আল্লাহ তাআলা মানুষের রূপে সবচেয়ে ছোট নিকৃষ্ট পিপিলিকার মতো সাইজ, পিপিলিকার মতো পিঁপড়ার মতো ছোট করে তাকে আল্লাহ হাসরে উঠাবে। চিন্তা করে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে, কিন্তু অহংকারী এই শ্রেণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতিতেই পিঁপড়ার মতো করে ছোট করে উঠাবেন। ইয়াগশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে, চতুর্পাশ থেকে তাদেরকে লাঞ্ছনাদায়ক শব্দ প্রয়োগ করা হবে, তাদের উপর লাঞ্ছনা নেমে আসবে। আপনি একবার একটু চিন্তা করেন, আমাদের মধ্যেও যদি কিছু মানুষ আল্লাহর শাস্তির কারণে পিঁপড়ার মতো ছোট ছোট হয়, কিন্তু মানুষের আকৃতিতে, আমরা দেখে এটাকে কি পছন্দ করব, ভালোবাসবো? ঘৃণার ছলে দেখবো না? কিয়ামতের দিন এমন হবে। সর্বশেষ একটা হাদিস বলি আমার ভাইরা, যারা দুনিয়াতে অন্যকে ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সমস্ত মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার আছে, দাম্ভিকতার সাথে চলে, অল্প জাররা পরিমাণ মানে কি, একটা সরিষার দানা পরিমাণ অহংকার আছে, মানে অতটুকু অহংকার কারণে মানুষকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সমস্ত মানুষ সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা বুঝে থাকলে দেখেন, জাররা পরিমাণ অহংকার যার মধ্যে আসে সে জান্নাতে প্রবেশ করবে না। আর আমরা তো মাশাআল্লাহ অহংকারে ঝুড়ি নিয়ে ঘুরি, একটু টাকা পয়সা হয়ে গেলে এই মাশাআল্লাহ, তখন আর পা মাটিতে পড়ে না। দেখবেন গ্রামের সবচেয়ে গরিব লোক হঠাৎ করে অর্থশালী হয়ে গেছে, বিত্তবান হয়ে গেছে, ওরে বাবা, ওর দেখবেন মাটিতে পা পড়ে না। আগে যে মানুষরা ভাই ভাই গলা জড়ায় জড়ায় চলতো, টাকা পয়সা হয়ে গেছে, এই লেভেল মেপে কথা বল, মানে ভাবসাব এরকম না, মানে এখন সে বিশাল কিছু হয়ে গেছে, এটা অহংকার। জান্নাত চলে যাবে কপাল থেকে। আর যদি মনে করেন দল ক্ষমতায় থাকে, তাহলে তো সে পা মাটিতে তো পড়বেই না, সে আকাশে উড়ে। দল এখন ক্ষমতায়, হ্যাঁ, চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, খুন, সমস্ত অন্যায় দিদারচে করে যাচ্ছে। আমি মাঝে মাঝে অবাক হই। কেন অবাক হই জানেন? আমার একটা অভ্যাস, সারাদিন পরে রাত্রে যখন বিছানায় যাই ঘুমাইতে, সারাদিন পুরো দেশে পুরো বিশ্বে কি ঘটছে এই নিউজগুলো আমি রিপিট করতে থাকি, স্মরণ করতে থাকি, এভাবেই ঘুমায় যাই। তো যত অপকর্মগুলো আছে সাধারণত দলীয় লোকরাই করে, সরকার এসে অপকর্ম করে। পূর্ববর্তী সরকার যে 16 বছর ছিল, সে কাউকে হত্যা করছে? দেখবেন ক্ষমতার অপব্যবহার করে দলীয় লোকরা করে। কেন? ক্ষমতা, দল ক্ষমতায় অহংকার। এই যে মানুষ অপকর্মগুলো করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অহংকার থেকে করে। যখন দল ক্ষমতায় ছিল না, ধান খেতে, পাট খেতে তার জীবন কাটছে না? আর এখন দল ক্ষমতায়, ওরে বাবা, আগে ছিল বিলাই, এখন হয়ে গেছে বাঘ। খারাপ লাগতেছে শুনতে, বাস্তবতা এটাই। এইগুলো সব অহংকার থেকে আসে। সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিই। আমি এই কথাটা বহুবার আপনাদেরকে বলেছি, বহুবার এই হাদিসটা এই মসজিদে এই মেম্বার থেকে বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফাউহুম লিন্নাস, যে মানুষের সেবা করে, মানুষের উপকার করে। পৃথিবীতে সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে অন্যতম ভালো কাজ হলো মানুষ সেবা। মানুষের সেবা করার চেয়ে ভালো কাজ কোনো ভালো কাজ হইতে পারে না। আর এই সেবাটা একজন সাধারণ মানুষ একটা মানুষের সেবা যতটুকু করতে পারে, গ্রামের একজন মেম্বার তার চেয়ে বেশি পারে। একজন চেয়ারম্যান তার ইউনিয়নের লোকদের যতটুকু সেবা করতে পারবে, আমি আপনি পারবো? একজন এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান কোটি কোটি মানুষের সেবা করতে পারবে, আমি আপনি পারবো? কিন্তু মাশাআল্লাহ আমাদের মেম্বার থেকে শুরু করে একবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত এই 56 বছরে, স্বাধীনতার 56 বছরে সেবা তো দূরে থাক, এরা রক্ত চুষতেই বেশি অভ্যস্ত। কোনো দল মেনশন করতেছে না, প্রত্যেকটা দলের এই অবস্থা। দেশের মানুষ খাইতে পারে না, বিদ্যুৎ থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, জ্বালানি থেকে শুরু করে, দৈনন্দিন ব্যবহৃত প্রত্যেকটা পণ্যের 3 গুণ 4 গুণ দাম বেড়ে যাচ্ছে। আর আমাদের সংসদে আলোচনা করা হয় কি? ওই স্বাধীনতার 55 বছর আগে কে মুক্তিযোদ্ধা ছিল, কে রাজাকার ছিল, এগুলা নিয়ে আলোচনা হয়। অথচ কিভাবে সবাই মিলে আলোচনা করবে, কিভাবে এই সংকট থেকে সাধারণ মানুষকে
উত্তোলন করা যায়, কিভাবে দ্রব্যমূল্য কমানো যায়, কিভাবে সিন্ডিকেটের লাগাম টেনে ধরা যায়, সবাই মিলেই চিন্তা করবে। তা না বিরোধী দল থাকে সরকারের সমালোচনা করতে, আর সরকার দলীয় থাকে বিরোধী দলকে কোণঠাসা করতে। এই সবগুলো অহংকার থেকে আসে, সব অহংকার থেকে আসে। যখন একটা মানুষ বিনয়ী হয় তখনই না মানুষ চিন্তা করে আমি মানুষের সেবক হব। আর যখন মনে করেন আমি রাষ্ট্রপ্রধান, আমি চেয়ারম্যান মেম্বার, এই অহংকারটা যখন এসে যায় তখন সেবা তো দূরে থাক, চুষতেই, মানুষের রক্ত চুষতেই পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে এই অহংকার নামক নিকৃষ্ট জিনিস দূর করে দেন, সবাই বলেন আমিন। এবং অহংকারের বিপরীতে বিনয় যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করেন, সবাই বলেন আমিন।